নমস্কার সবাইকে, আমি রশনি আর ম্যাজিক্যাল ফ্রেন্ডস গ্রুপে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির। আজকের গল্পটি অনিতা অগ্নিহোত্রীর লেখা পুরনো বাসার নতুন বাড়ি। গল্পটি সন্দেশ পত্রিকার শারদীয়া সংখ্যা 1431-এ প্রকাশিত হয়েছে। বাসা বদলালো কি মুখের কথা? বিশেষ করে তা যদি হয় মানুষের ঘর গেরস্তালি। কত যে কুটি কুটি জিনিস, বইপত্র, থালা বাসন, কাপড় চোপড়, আসবাবপত্র। মানুষেরা কি করে যে এত জিনিস এক জীবনে জড়ো করে তা ভেবে থই পায় না প্যাকার। প্যাকার হলো সেই সব লোক যাদের কাজ মানুষের বাসা গুছিয়ে তুলে বেঁধে ছেদে অন্য ঠিকানায় তুলে দেওয়া। ওইটা আমাদের বাড়ি। স্কুলে প্রথম স্কুল বাসে বসে রিজু বাসের ড্রাইভার দাদুকে চেনাতে গিয়ে বলেছিল, ওই হলুদ রঙের 3তলা বাড়িটা তোমাদের নিজেদের ফ্ল্যাট না ভাড়া থাকো? ভাড়া থাকে শুনে ড্রাইভার দাদু বলেছেন, তাহলে ওটা তোমাদের বাড়ি নয় রিজু বাবু, ওটা তোমাদের বাসা। বাড়ি নিজেদের হয় আর বাসা অন্যের। তাহলে আমরা পাখিদের বাড়ি কেন বলি না? রিজুর মনে প্রশ্ন জেগেছিল। কেন বলি পাখির বাসা? সে কি পাখির নিজের নয়? হয়তো ইট কাঠ সিমেন্টের বাড়ি নয়, তাই বাসা। পাখিদের ব্যাপার অবশ্য আলাদা। প্রত্যেক বছর শীতের পর তারা কাঠি কুটি এনে শোবার ঘরের ঘুলঘুলির বাইরে বাসা বাঁধার চেষ্টা করে। তাদের বাসায় আছে কেবল একটু আরামে বসার আর ডিম পাড়ার জায়গা। জিনিসপত্র আসবার কিছুই লাগে না তাদের। মানুষের তো ডানা নেই যে ইচ্ছে মতন এ গাছ থেকে ও গাছে উড়ে বেড়াবে আর নতুন নতুন বাসা বাঁধবে ডিম দেবার জন্য। মানুষের যদি ডিম হতো, হা 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 হা, আপন মনেই হাসতে থাকে রিজু। ফুটপাথে দাঁড়িয়ে শিশি বোতলওয়ালা কাকু বলছে, কিছু আছে নাকি খোকা? ওই তো গতকালই কত জিনিস নিয়ে গেল বলরাম কাকু, আবার আজ। বড় একটা ঝুলি কাঁধের ওপর ফেলে হাঁক দিয়ে এই গলি ওই গলির ভিতর দিয়ে চলে যায়। শিশি বোতল বিক্রি আছে, পুরোনো কাগজ বিক্রি আছে, বইপত্র বিক্রি আছে। এসব তো ছিলই বাবা মায়ের ছোটবেলা থেকে। এখন বলরাম কাকু নিজে থেকে জুড়ে দেয় ফ্রিজ, মাইক্রোওয়েভ, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, রেডিও বিক্রি আছে। এরপর একটা জিজ্ঞাসা চিহ্ন থাকার কথা, কিন্তু বলরাম কাকু সেটা দেয় না। এমন ভাবে বলে যেন নিজেই বিক্রি করতে বেরিয়েছে। না কাকু, আজ কিছু নেই, রিজু উপর থেকে হাত নেড়ে বলে দিল। বারান্দা থেকে ঘরের ভিতরে এসে রিজু দেখলো আলনা আলমারির সব তাক আছে। সব কিছু থেকে কাঁচা জামা কাপড় বার করে মা আর বাবা পাঠ করছেন। সুটকেসে সব ধরানো একটা সমস্যা হবে। আলমারি তো খালি করে দিতে হবে। রিজুকে দেখে মা আর বাবা একসঙ্গে বলে উঠলেন, রিজু, তোমার বই খাতা ব্যাগ হবে আর জামা কাপড় অর্গানাইজার ব্যাগে রাখতে আরম্ভ করো। পরশু প্যাকাররা আসবে। সে তো আসবে, কিন্তু রিজু প্যাকিং যে কিছুতেই এগোচ্ছে না। যেখানেই হাত দিচ্ছে সেখান থেকেই উঠে আসছে কত মজার জিনিস। পুরোনো ক্লাস 1-এর অঙ্ক খাতা, ক্লাস 2-এর ড্রয়িং খাতা, রং পেন্সিলে আঁকা আঁকি। ইস কি মজার! কোথায় যে লুকিয়ে ঘুমিয়েছিল এতদিন। পুরোনো প্রগ্রেস রিপোর্ট। রিজু ভূগোল আর অঙ্কে A+ পেয়েছিল ক্লাস 2 আর 3-তে। ক্লাস 6-এ উঠে অঙ্কে এত কাঁচা হয়ে গেল কি করে? এ বাসায় ওদের 8 বছর থাকা হয়ে গেল দেখতে দেখতে। যখন এসেছিল রিজুর বয়স তখন 3, আর বোনটির তখন তো জন্মই হয়নি। রিজুর বোন চিনুর এখন 6 বছর বয়স। ছোট বলে মা ওর জিনিসপত্র গুছিয়ে দেবে। চিনি সারা বাড়িতে ছড়ানো জিনিসপত্রের মধ্যে চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছে মচমচ করে। ওকে চপ্পল পরতে বলা হয়েছে যাতে পায়ে কিছু ফুটে না যায়। আর আমার পায়ে বুঝি কিছু ফুটবে না? রিজু আবদার করেছিল ঘরের মধ্যে চটি পরার। তাতে বাবা বললেন, তুমি তো বড়, দেখে শুনে পা ফেলতে শেখো এখন থেকে। চিনু ছড়ানো জিনিসপত্রের থেকে মজার কিছু না কিছু পাচ্ছে আর বাবা মায়ের কাছে ছুটে ছুটে আসছে। মা মা, এই দেখো আমার শ্যাম্পুর বোতল, একটুখানি আছে। এই তো আমার ইরেজার, আমার ড্রয়িং খাতা। এটা কিন্তু নিয়ে যাব নতুন বাড়িতে। নতুন বাড়িটা খুব দূরে নয়, এখান থেকে 8 ঘন্টার পথ।
এটা হবে ওদের নিজেদের বাড়ি, বাবা মায়ের কেনা একটা ফ্ল্যাট। এখান থেকে কাউকে অন্য কোথাও চলে যেতে হবে না। আরো 10, 20, 30 বছর একটানা থাকতে পারবে রিজুরা। কি মজা, কি মজা, চিনু বলছে আর লাফাচ্ছে। সেটা কি ভালো হবে? রিজুর মাথায় কুটকুট করে বেড়ায় একরাশ চিন্তা। 10 বছর থাকার পর যদি এত জিনিসপত্র জমা হয়, তবে 30 বছরের পর আরো কত পুরনো জিনিসপত্র জমা হবে। তাছাড়া একটানা এতদিন একটা বাড়িতে থাকা, তাও বা কেমন? ওরকম একটানা কেউ কোথাও থাকে না, বাবা বলেছে। তুমি স্কুলের পড়া শেষ করে কলেজে যাবে, তারপর পোস্ট গ্রাজুয়েশন, দুটোই কলকাতার বাইরে হতে পারে। তখন রিজু ভাবছে নতুন বাড়িটার সঙ্গে ওর ঠিক মতো ভাব হবে কিনা। যদিও বারবার বাবা মায়ের সঙ্গে গিয়ে বাড়িটাকে বাবা মায়ের সঙ্গে গিয়ে দেখে এসেছে ও আর চিনু। লম্বা বাড়ি, তাতে 40টা ফ্ল্যাট। ভিত গাঁথা হচ্ছিল যখন, তখন চিনু কোলে চাপে। মাঝখানে এসেছে তখন সিঁড়িতে রেলিং ছিল না। বাড়িটা 3 তলা হয়েছে, আর এখন বাড়িটা 10 তলা। লিফট আর সিঁড়ি দুটোই আছে। ঝকঝকে সাদা রঙের উপর ছাই রং দিয়ে কার্নিশ, জাফরি সব করা। বাবা মা, দাদু ঠাম্মা, দিদা দাদান সবাই খুব আনন্দে বাড়িটা নিয়ে। কিন্তু রিজুর কেবল মনে হচ্ছে পুরোনো বাড়িটাই যেন বেশি ভালো। এটা নতুন বাড়ির থেকে অনেক ছোট, 3 তলা, 12টা ফ্ল্যাট। ওদের দোতলা বারান্দা থেকে রাস্তার মোড় দেখা যায়। মানুষের রাস্তা পেরোনো, বাস, ট্যাক্সি, অটোর শব্দ, অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়ার শব্দ শোনা যায়। এত শব্দে নাকি ঘুমের ব্যাঘাত করে। তাই ওদের নতুন বাড়ি বড় রাস্তা থেকে দূরে, একটু ভিতর দিকে একটা ছোট রাস্তার ধারে। ওদের ফ্ল্যাট 6 তলার। মানে একে তো রাস্তার কোনো মজা দেখা যাবে না, তার উপর মানুষজন গাড়ির সব দেখাবে কুচি কুচি। এখন কার বাড়িতে পথের সব মজা দেখা যায়, মানুষজনের কথাও শোনা যায় বারান্দায় দাঁড়িয়ে। পুজোর সময় নতুন জামা পরে সবাই যায়, চারদিকে আলোর মালা দোলে। মনে হয় বারান্দায় দাঁড়িয়েই সারা দিনটা কাটিয়ে দেওয়া যায়। এমন মজা কি হবে নতুন বাড়িতে? দোতলার বারান্দা পর্যন্ত উঠে এসেছে একটা মস্ত বড় শিউলি গাছ। বর্ষা হতেই তাতে ফুল ধরতে থাকে। শরৎকালে গাছের তলা ভরে থাকে কমলা রঙের গা, সাদা ডানার ফুলে। বাড়ির সামনের দিকে একটুখানি জমি, তাতে সবুজ ঘাস, তারপর গেট আর পাঁচিল। পাঁচিলের ওপিঠের ফুটপাত থেকে খয়েরি রঙা কুকুর ভোলা রিজুর হাতের বিস্কুট আর পাউরুটি ছাড়া আর কিছুই খায় না। ওরা নতুন বাড়িতে চলে গেলে ভোলা কি করবে? সবাই মিলে এমন করতে লেগেছে জিনিস গোছাও বলে যে রিজু ইচ্ছে করে পুরনো অনেক জিনিসটা ফেলে দিলেও চলে, লুকিয়ে তুলে নিয়ে অর্গানাইজার ব্যাগ ভরে নিচ্ছে। নতুন বাড়িতে সবকিছু নতুন নিয়ে ঢুকতে হবে এমন তো নয়। ধুমধাম করে প্যাকাররা এসে পড়লো 2 দিন পর। বাক্সয় ভরা হতে লাগলো ওদের সব জিনিসপত্র, জামা কাপড়, বই খাতা, জরুরি সব জিনিস যাবে গাড়িতে, নিজের ড্রেস সুটকেসে। নতুন বাড়িতে ওরা পৌঁছে গেল খুব তাড়াতাড়ি। পিছনে প্যাকারদের ট্রাক আসছে। ট্রাকের ডালা খুলতেই লাফিয়ে পড়েছে। ও মা, এ তো ভোলা, তুই কি করে এলি? প্যাকাররা বলল। ও আগেই উঠে বসেছিল জিনিস তোলার আগেই। বাবা বলল, কুকুর কখনো নিজে এতটা উঁচুতে চড়তে পারে? নিশ্চয়ই কেউ ওকে তুলে এনেছে। শুনে রিজু রাগ করে মশমশিয়ে নতুন বাড়ির ভিতর ঢুকে গেল। ভোলা নতুন বাড়ির গার্ডদের সঙ্গে ভাব করে পার্কিং লটে একটা পুরনো তোষকে শুয়ে ঘুমিয়ে পড়ল। ভোলা এখন ওখানেই থাকবে। নতুন বাড়িতে পুরনো বাসার আরো একজন অতিথি চলে এসেছে। বাড়িটা তাই অত নতুন আর নেই। চিনু আর রিজু দুজনেই খুব খুশি। দয়া করে ত্রুটি মার্জনা করে দেবেন। ধন্যবাদ।